দলীয় প্রতীক নিয়ে জামায়াতের সর্বশেষ নির্বাচন 2008 সালের 29শে ডিসেম্বর। এরপর গত 17 বছরে আর কখনো নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। 2018 সালে বিএনপি সহ সব রাজনৈতিক দল নির্বাচনে গেলেও নিবন্ধন বাতিল থাকায় জামায়াত সেই নির্বাচনে অংশ নিতে পারেনি। কিন্তু সেই নির্বাচনেও জামায়াতের প্রায় 30 জন প্রার্থী অংশ নেন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে। জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সেই নির্বাচনে ঢাকা 15 আসনে, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা 5 আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকলেও যে প্রক্রিয়ায় জামায়াত নির্বাচনে অংশ নিয়েছিল সেই একই প্রক্রিয়ায় এবার নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ, সেই গুঞ্জন আছে। সেক্ষেত্রে তাদের নির্বাচনী প্রতীক হতে পারে জাতীয় পার্টির লাঙ্গল। এমন আলোচনাও আছে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পেছনে জামায়াতের নির্বাচনে জয়লাভের জটিল সরল অঙ্ক আছে। ফিরে যাই 2008 সালের নির্বাচনে। সেই নির্বাচনে 39টি আসনে প্রার্থী দিয়ে মাত্র 2টি আসনে জয়লাভ করে জামায়াত। বাকি 37টি আসনের মধ্যে 20টি আসনে জামায়াত খুব সামান্য ব্যবধানে পরাজিত হয়। অনেকগুলো আসনে ভোটের ব্যবধান ছিল 5,000-এর কম। বাকি 17টির মধ্যে 9 আসনে ভালো ভোট পায় জামায়াত। মাত্র 7টি আসনে জামায়াতের ভোট ছিল 50,000-এর কম। বাকি 1টি আসনে জামায়াত বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে আসে, যদিও ব্যালট পেপারে তার নাম ছিল। যদি এর আগের 1991 এবং 2001 সালের নির্বাচনের তুলনা করি তাহলেও একই চিত্র পাওয়া যায়। 1991 সালে জামায়াত 18টি এবং 2001 সালে 17টি আসনে জয়লাভ করে, অর্থাৎ মোটামুটি 20 থেকে 25টি আসনে জামায়াত সবসময় জয়লাভের মতো অবস্থায় থাকে, এটা নিশ্চিতভাবে বলা যায়। 2008 সালের বাকি যে 20টি আসনে জামায়াত সামান্য ব্যবধানে হেরেছিল অথবা 50,000-এর মতো ভোট পেয়েছিল, এইবার সেসব আসনে জামায়াতের হারের আশঙ্কা কম, কারণ এসব আসনে মূলত আওয়ামী লীগের কাছেই হেরেছিল দলটি। আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ নিতে না পারায় এবারে এইসব আসনেও জয় পাবে এমনটা আশা করছে জামায়াত। নিজেদের 20 থেকে 25টি রিজার্ভ সিটের বাইরে আওয়ামী লীগের কাছ থেকে 20টি আসন বের করলেও জামায়াতের মোট আসন দাঁড়ায় 40 থেকে 45টি। এই কয়টি সিট নিয়ে তো আর সরকার গঠন করা যাবে না, তাহলে উপায়? এখানেই রাজনৈতিক চালে এক ধাপ এগিয়ে জামায়াত। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের সুযোগ নিয়ে প্রায় 30টি দুর্বল আসনে নিজেদের ভোট ব্যাংক সরিয়ে এনেছে জামায়াত। যেমন 2018 সালে ঢাকা 15 আসনে নির্বাচন করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পান প্রায় 40,000 ভোট। এবারে সারা ঢাকা থেকে জামায়াত নাকি তাদের নেতাকর্মী সমর্থকদের এই আসনে সরিয়ে এনেছে। এভাবে গাজীপুর 4 আসনে জামায়াত প্রার্থী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবীর পক্ষে ভোট ব্যাংক সরিয়ে এনেছে জামায়াত। এমনি করে সারা দেশে অন্তত প্রায় 30টি আসনে নতুন করে নিজেদের ভোট ব্যাংক তৈরি করেছে জামায়াত। ফলে ভোটের অঙ্কে জামায়াতের হাতে এখন 70 থেকে 75টি আসন। তবে এখানেই শেষ নয়, বরং শুরু। সমমনা 8টি দল নিয়ে ভোটের মাঠে আছে জামায়াত। এর মধ্যে চরমোনাই পীরের প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন এবং হাফেজি হুজুরের প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলন এবং খেলাফত মজলিসের আঞ্চলিক ভোট ব্যাংক। এগুলোর বাইরে বাকি দলগুলোর ভোটের মাঠে তেমন প্রভাব না থাকলেও রাজনৈতিক অভিজ্ঞতা আছে। সমঝোতার মাধ্যমে এই সব দল থেকে 10 থেকে 15 জন এমপি নির্বাচিত করে আনতে চায় জামায়াত। আর এই সমঝোতা তাদেরকে করতে হবে আওয়ামী লীগের সাথে। 1991 সাল থেকে এখন পর্যন্ত প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি বাংলাদেশের 3য় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং সিলেট বিভাগে দলটির ভালো ভোট ব্যাংক আছে। বিচ্ছিন্নভাবে সারা দেশে অনেক জেলাতেই পকেট ভোট ব্যাংক আছে দলটির। 2008 সালে 49টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় 50 লাখ ভোট পায় দলটি। আসন পায় 27টি। 1991 থেকে 2024 পর্যন্ত প্রতিটি নির্বাচনেই দলটির নির্বাচনী ধারাবাহিকতা বজায় ছিল। 2001 সালে বিএনপির পক্ষে গণজোয়ার হয়, সেই নির্বাচনেও জাতীয় পার্টি 40 লাখ ভোট পায়, আসন পায় 15টি। আর এবারে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় তাদের আসন পাওয়ার সম্ভাবনা আগের চেয়ে আরো বেড়েছে। নির্বাচনে নতুন সমীকরণ এখান থেকেই শুরু। 2001 সালে নির্বাচনের আগে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট নামে নতুন জোট করে জাতীয় পার্টি। 2018 সালে 58টি দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট করে জাতীয় পার্টি। এই জোটে ছিল ছোট ছোট 34টি ইসলামী দল। ছোট হলে বর্তমান নেগোসিয়েশনে এরা বড় ভূমিকা রাখছে।
জাতীয় পার্টির মুখপাত্র শামীম হায়দার পাটোয়ারি এরই মধ্যে জামায়াতের সাথে জোট করার আগ্রহ প্রকাশ করে ফেলেছেন। তবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, এবার কারোর সাথেই জোটবদ্ধ নির্বাচন করবে না জামায়াত। এবার জামায়াতের কৌশল আসন সমঝোতা। সেই কৌশলে জাতীয় পার্টিও আলাদাভাবেই নির্বাচন করবে। জামায়াতের গ্রিন সিগন্যাল পেয়ে বুধবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে তারা, এমন গুঞ্জন আছে। আওয়ামী লীগ নেতারা পলাতক থাকায় জাতীয় পার্টি মহাজোটের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে। আওয়ামী লীগের ভোটে কিছু আসনে বিজয়ী হয়ে আসবে জামায়াত, কিছু আসনে জাতীয় পার্টি। নিজেদের 30 আসনের সঙ্গে আওয়ামী লীগেরও 20 থেকে 30টি আসন নিজেদের ঝুলিতে ভরতে চায় জাতীয় পার্টি। সব মিলিয়ে 50 থেকে 60টি আসন নিয়ে সংসদে যেতে চায় দলটি। অর্থাৎ সব মিলিয়ে 140 থেকে 160টি আসনে জয় পেতে চায় জামায়াত, জাতীয় পার্টি এবং তাদের সমমনা দলগুলো। যদি তাই হয় তাহলে নির্বাচনের পর একটি কোয়ালিশন সরকার গঠনের স্বপ্ন দেখে ফেলেছেন তারা। ডাকসু সহ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে বিএনপিকে ঠেকাতে ছাত্রলীগের ভোট পড়েছে ছাত্র শিবিরের বাক্সে, এমন অভিযোগ আছে। অন্যদিকে জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিরাপদ আশ্রয় এবং অভয় দিচ্ছে জামায়াত। বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকায় জামায়াত নিজেদের অবস্থান শক্তিশালী করে হিন্দু ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত সহ অসংখ্য জালের মাধ্যমে চারদিক থেকে বিএনপির জন্য ফাঁদ পেতে রেখেছে জামায়াত।